জিতে গেছে, জিতে গেছে, আমার ভাইপো জিতে গেছে। আর কোনো বিপদ নেই, এই সমস্ত ঝামেলার নো এন্ট্রি করে দিয়ে চলে এসেছি। হিপ देखी अनी तो दरकार आछे। ओए मैंने तो पहले से ही पता था कि सब कुछ चंगा ही होगा, लेकिन वो क्या कोथाई बोले ना मारे सावधान नहीं बाबा। किसेर सावधान नहीं? हाँ अच्छा ठीक है। अरे তোরা সবাই তো এটা রিঅ্যাক্ট করিস কেন? একটু ভুল বলে ফেলেছে, মানে সাবধানে, উল্টে দিলে সোজা হয়ে যাবে। সাবধানের মান নেই। वही मैं बोल रही थी, तो हम इधर दूसरे नजर काटी दी। हाँ अलतू जलाल तू आई बला को टाल तू, अलतू जलाल तू आई बला को टाल तू, अलतू जलाल तू आई बला को टाल तू। लो जी ये पैसा दिए, ये रुपया दिए, तुम पूजो दिए देवे एদের নামে। हाँ सारी नजर उतर जाएगी। বাবা, সবাইকে তো দেখছি দা ভাইকে নিয়েই ব্যস্ত, আমার দিকে তাকাবার কারোর তো কোনো ফুরসতই নেই। যাকে এবারই কারোর যখন আমার বিষয়ে কোনো মাথা ব্যথাই নেই, তাহলে বলে কি লাভ? কেবলমাত্র যে মানুষটা আমাকে নিয়ে বদার, আমি তাকেই সবটা বলি, তাই না? মম মম, এই তো এসে গেছি রমি। আসলে আমি আর রিয়াঙ্কা আজকে একটু মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে। তো না মানে তোর আর অনির দুজনের নামেই পুজো দিয়েছি, যাতে তোদের সব সমস্যা ভালোভাবে মিটে যায়। হ্যাঁ রে বাবা, সবটা ভালোভাবে মিটে গেছে তো? হ্যাঁ মম, আমার বিরুদ্ধে আর কোনো চার্জ নেই, আমি ফ্রি ম্যান না। বাবা কি স্বস্তি পেলাম। ধর তো মা, আমি জানতাম জানিস তো যে ঠাকুর আমার ছেলেটাকে ঠিক রক্ষা করবেন, আমার ছেলেটার কোনো শাস্তি হবে না। তুমি এত চিন্তা করো না গুরু, দেখো সব ঠিক হয়ে যাবে। আর কি ঠিক হবে? 6 মাসের জন্য আমাদের জেল হয়ে গেল, এবার সারা জীবনের জন্য আমাদের নাম এই পুলিশের খাতায় লেখা থাকবে। আমার কথা শোন বাবা, আমি তো তোর মা, বল। হ্যাঁ আমি তো তোর মা, তুই তো আমাকে ভরসা করিস বাবা। দেখ তোকে ঠিক আমি এখান থেকে বের করে নিয়ে যাবো। এরকম মাথা মোটা ছেলেকে বাড়ি নিয়ে গিয়ে লাভ নেই, বুঝেছেন? লকআপই হচ্ছে ওর আদর্শ জায়গা, থাকতে দিন। তুমি একদম বাজে কথা বলবে না, তোমার খালি মুখে বড় বড় বলি না। তুমি আরোহীর সংসার ভাঙতে গেছিলে, দিয়েছে তো তোমার মুখে ভালো করে জামা কষে। কত কিছু প্ল্যান প্রোগ্রাম, কত কিছু করছে। তোমাকে তো ঘাট ধাক্কা দিয়ে বাইরে বের করে দিয়েছে, আর সেই রকম আমার ছেলের উপর শেষ করে দিচ্ছে। কেন জানবো না, ডাক দেখাবো না কেন আমি? তোমার জন্য এই মাথা মোটা ছেলে, আপনার ছেলের জন্য আমার এই অবস্থা। হ্যাঁ কাকে ফোন করছে, একবার দেখে ফোন করতে পারিনি। এই ছেলেটা, আরে এই শয়তান অভিনয়, এই দুজনের জন্য আমার এখানে থাকতে হচ্ছে। নইলে না ভগবানের ক্ষমতা ছিল না রিধিমা সেনকে জেলে পড়ার। চুপ করো তো, বড় বড় কথা। রিধিমা সেন এই ওই, আজকে আমাদের এই অবস্থার জন্য একমাত্র তুমিই দায়ী, ঠিক আছে? বড় বড় কথা বলছে। ওর কখনো যেত, তোমার কথা শুনতে গেছিলাম, এখন না হচ্ছে। এই এত চেঁচামেচি কিসের? মুখ বন্ধ রাখো সবাই। এই এটাকে লকআপে পড়ো। মানিক আমাদের হাজতবাস হয়ে গেল, কিন্তু রমিত কোনো শাস্তি পেল না। পাবে, ওর শাস্তির ব্যবস্থা আমি নিজে করব। এই আরোহী নামের মেয়েটা সারা জীবন আমাদের গলায় কাটা হয়ে বিঁধে থাকবে, আর আমাদের ওকে মেনেও নিতে হবে। এছাড়া তো আমাদের হাতে আর কোনো উপায় নেই। উপায় থাকে না রিয়াঙ্কা, উপায় করে নিতে হয়। এইবার একটু মিষ্টি মুখ করতে হবে। দেরি করে এলি কেন রে? এই তো মিষ্টি কিনতে গিয়ে দেরি হয়ে গেল। অনিদা অনিদা নাও 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 নাও। আরে দাঁড়ো রে, মিষ্টি টাইম তো অভাব ছিল এতক্ষণ। আর আমার সপ্তাহে কিভাবে শান্তি চলতো, ওদের বিয়েটা শেষমেশ লিগ্যালাইজ হয়ে গেল। বই তো বিয়ে। हाँ ये बिल्कुल सही बात कही, लेकिन एक छोटा सा काम बाकी है। क्या है वो काम? अभी आई। अच्छा আমার কি হলো কি জানি? ওর মাথায় কখন কি আসে। ভাই তো अरे उमा, वाह, ये देखो
এসব কি কাকিমণি? वो मैं क्या कह रही थी कि ভগবানের আশীর্বাদে যখন ইতনা বড় সংকট কেটে গেছে, দেখো অনির সাথে রিধিমার ডিভোর্সটা লিগ্যাল হয়ে গেছে আর অনির সাথে আরোহীর शादी भी लीगल হয়ে গেছে। तो इस शुभ अवसर पर थोड़ा सा माला बदल और सिंदूर दान करे क्यों ना इन लोग दोनों भगवान से आशीर्वाद भी ले ले। हाँ আমার মেয়ে কিন্তু রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, ধীর স্থির শান্ত স্বভাবের। ও যেমন পড়াশোনা করতে ভালোবাসে, তেমনি ঘরকন্যার কাজও পারে, রান্না বান্না, সেলাই সবই করতে পারে। অনিমেষ বাবু, এত কিছু বলার দরকার নেই, মেয়ে আমাদের ভারী পছন্দ হয়েছে। আপনি শুধু তিথিটা দেখুন। আর আমার ছেলের বিয়ে ওর সাথেই হবে। মা, আমার কিন্তু এই ছেলেটাকে একদম সুবিধার বলে মনে হচ্ছে না। এদের সাথে বিয়ে হলে তিতলি সুখী থাকবে না মা। দেখুন না সামনে কোনো ভালো দিন আছে নাকি? আমরা কিন্তু একদম দেরি করতে চাই না। আমি বুঝতে পেরেছি আপনারা কি বলতে চাইছেন, কিন্তু কি বলুন তো, এই বাড়ির সব সিদ্ধান্ত আমার ভাসুর নেন। তো দাদা তো আজকে ভালো মাসিমার বাড়ি গেছেন, তো ওনাকে বাদ দিয়ে এত বড় সিদ্ধান্ত নেওয়া। সে দাদা এলে আমি দাদার সঙ্গে কথা বলে নেব। দাদার এই বিয়ে তো অমত হবে না। তুমি ঠাকুর মশাইয়ের সাথে কথা বলে একটা বিয়ের তিথি দেখো। তাহলে আর দেরি করে লাভ কি, পাকা কথাটা হয়ে যাক। কি গো, ওই কথাটা বলো। কোন কথা? দেখুন, আপনার মেয়ে তো খুব লক্ষ্মীশ্রী, শুধু ওই ফটোটা বাজারে বেরিয়ে গিয়ে সর্বনাশ যা হয়ে গেছে। আপনারা জানেন? তা জানবো না, আর এসব কথা কি আর ধামাচাপা থাকে নাকি? তবে আমাদের মেয়ে খুব পছন্দ হয়েছে, তাই তো বিয়েতে রাজি হয়েছি। শুধু 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 আপনাদের একটাই তো মাত্র মেয়ে, তাকে ভালোবেসে এই টিভি, ফ্রিজ, একটা এসি আর একমাত্র জামাইকে একটা বাইক আর মোটা দেখে সোনার চেন এসব দেবেন না? এরা তো ঘুরিয়ে ফোন চাইছে মা। তুমি বিয়েটা হতে দিও না মা, তুমি যেভাবে হোক বিয়েটা আটকাও প্লিজ মা। হ্যাঁ, নিশ্চয়ই দেব। একমাত্র মেয়ে আমাদের, দুহাত ভরে দেব। sa sa ga 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 re re ma 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 ga ga pa 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 ma pa ma ga sa sa ga 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 re re ma 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 ga হিরু কাকা, আরে হিরু কাকা, এই জিনিসপত্র নিয়ে কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ কি গো? এগুলো বাড়ির অপ্রয়োজনীয় জিনিসপত্র সব, আপাতত স্টোররুমে থাক, পরে সব ফেলে দেবো। ও এটা ভালো কাজ করেছো জানো তো। বাড়িটার উপর দিয়ে যা একখানা ঝড় বয়ে গেল, এখন পুরো বাড়িটা দেখলে একেবারে কি শান্তি লাগছে। बिल्कुल सही बोल रही हो ननद रानी, वो रिधिमा इस घर से चली गई, घर में शांति लौट आई। মামুনি তো চলে গেছে, আজ থেকে পাপাই নিজে ঘরে থাকবে, মাম্মা আমার সাথে থাকবে।
হাসছিস? তো গুড লাকটাও খারাপ, আবার ব্যাড লাকটাও খারাপ। হ্যাঁ, এখন সব একা একা ঘরে গিয়ে যা। কিছু একটা করো না কাকাই প্লিজ। ও গোটা মানে কিছু একটা করতেই হবে। এক মিনিট আমি চেষ্টা করছি। হ্যাঁ, এদিকে এসো। হ্যাঁ শোন, এতদিন ধরে কি হচ্ছিল বলতো? তোর মাম্মা আর পাপাই কি করছিল? ফাইট গেম খেলছিল। কেন? অভিরূপ আঙ্কেল আর মামনিকে হারাবে বলে, হ্যাঁ, তাদের সঙ্গে ফাইট করবে বলে। এখন আজকে কি হচ্ছে? ফুলসজ্জা। এখন ফুলসজ্জা গেম খেলতে হবে, তার জন্য একটা ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা করতে হবে বলতো? তোকে না আজকে দিনটা একটু একা থাকতে হবে, যাতে তোর ওই মাম্মা আর পাপাই আলাদা টাইম স্পেন্ড করতে পারে। ক্লিয়ার? আরে হ্যাঁ পারবে। আরও কি আমাদের তত ছোট আছে নাকি? আর তাছাড়া আজকাল তো ভয়ও পায় না, একা একাই ঘুমিয়ে পড়বে, তাই না? আরও পারবে না? থাক না বেশি, মানে আমি আরুর সাথে শুয়ে পড়বো, কোনো অসুবিধা হবে না। বড়রা যখন কথা বলে তখন বড়দের মাঝে কথা বলতে নেই, তাই না? মাম্মা তুমি পাপাইয়ের সাথে থাকো, আমি একাই থাকতে পারবো। আমি তো আর পাপাইয়ের মতো ভীতু না। ভিতু এ মাছি ভিতু। হ্যাঁ, এবারের মতো মাছি দিলাম। ওয়েলকাম। আমার মনে হয় কি যে আজকে ওদের একান্তে একটু প্রাইভেটলি থাকা উচিত, বিকজ আজকে তো 14 ফেব, তাই তো? ও দেখেছিস, আমি তো সত্যি একদম ভুলে গেছি, আজ তো আবার ভ্যালেন্টাইন্স ডে। তাহলে আজকে দুটো সেপারেট পার্টি হবে। হ্যাঁ, এই না মানে অত হতাশ হবার মতো কিছু হয়নি। সেপারেট মানে তোদের একটা পার্টি হবে এখানে, আর আমাদের পার্টিটা হবে বাইরে। তা বলছি, ওদের কাছ থেকে কি দাবি করলে তোমরা? ওই তো একটা টিভি, একটা ফ্রিজ, একটা এসি, আর এই আমার ছেলের জন্য একটা মোটর বাইক, আর একটা মোটা দেখে সোনার চেন। আর শোনো, নগদ 5 লাখ টাকার কথাও বলেছি। ওই যে তোমাদের ওই এসি, মোটর বাইক, সোনার চেন, যা যা তোমরা চেয়েছো আর কি, সেগুলো সব তোমাদের, ওগুলো দিয়ে আমার কিছু দরকার নেই। কিন্তু ওই 5 লাখ টাকার ভেতর 3.5 লাখ আমার, 1.5 লাখ তোমাদের, মনে রেখো কিন্তু। হ্যাঁ শান্তিদি, তুমি একদম চিন্তা করো না। আরে তোমার ভাগটা দিতে হবে বলে তো আমি একটু বেশি করে চাইলাম। একটা কথা তোমরা মনে রেখো, বিয়ের দিন কেউ তোমরা কিন্তু ওখানে গিয়ে পৌঁছবে না। তিতলির লগ্নভ্রষ্ট হওয়ার খবরটা একেবারে মোক্ষম সময় আরোহীর কাছে গিয়ে পৌঁছবে, তবে না আমার মনের জ্বালা জুড়োবে। আমরা সকলেই জানি যে ওরা ভীষণ লাজুক, ঠিক মতো করে নিজের মনের কথাটা বলতে পারে না, তাই ওরা একে অপরের মুখের দিকে তাকিয়ে যাতে ঘন্টার পর ঘন্টা না কাটিয়ে দেয়, আমি তার সব ব্যবস্থা করে রেখে এসেছি। তাই নাকি? কি ব্যবস্থা? এই আর হচ্ছে এই। ও বাবা, এটা কি প্রবাস আঙ্কেল, এটা ওদের দিলে কি হবে? ওগুলো কিছু না, একটাতে আছে এই বড়দের শরবত। আরো বিট্টু, ঘরে যাও। সিমরান, ঘরে চলো। পিসিমণি আর একটু থাকি না। মানে কেন? পিসিমণি ড্রিঙ্কটা কায়দা করে ওদেরকে খাওয়ানোর ব্যবস্থা করে বেরিয়ে যাবো। আর যা ইচ্ছে তাই করো। ভাস্কর, এই ভাস্কর, এটা ছাড়। চল দর্শনা, চলো। বলছি যে একটু থাকি না। না চল না, ঘরে চল। থাকি না। थोड़ी देर के लिए रुक जाते हैं ना, बस कुछ देर की तो बात है। कुछ देर की बात है। কি এনার্জি দুজনের, হ্যাঁ? বয়সটা কমছে দিন দিন। যা ইচ্ছা তাই করো, আমি চললাম। হ্যাঁ, সাবধানে ঘুমোস। বেস্ট অফ লাক। মিশন ফুলসজ্জা। চৌধুরী, কোথায় নিয়ে যাচ্ছেন? আর 2 পা এগোলে আপনি নিজেই দেখতে পারবেন। ওয়াও, কি সুন্দর। সবাই বাড়ি থেকে বেরিয়ে গেছে দেখে আমি নিজেই সবটা অ্যারেঞ্জ করেছি। পছন্দ হয়েছে? খুব
পছন্দ হয়েছে। ওটা আবার কি? অল দ্য বেস্ট ফ্রম প্রভাস অ্যান্ড মিশকা। আমাদের দুজনের সেলিব্রেশনের জন্য ওরা এটা আমাদেরকে দিয়েছে। জাস্ট আ সেকেন্ড। মিস্টার ঐশ্বরী, দুটো গ্লাসে ঢাললেন কেন? আপনি একাই খাবেন? আমি খাবো না? আরে আমি খাই না এগুলো, আমি বাবু খাবো না প্লিজ। আরে ধুর বাবা, খান তো, কিচ্ছু হবে না। এবার পার্ট 2। কেটা আওয়াজ হলো না? হ্যাঁ চলুন তো দেখি। কেউই তো নেই। হ্যাঁ চলো। বাবা ওরা যে স্পিডে খাচ্ছে তো এক্ষুনি শেষ হয়ে যাবে, কিছু হবে তো? আরে আমাদের ব্যাকআপ প্ল্যান আছে তো, এই তো আরেকটা বোতল। थोड़ा पानी लेके आओ ना, बहुत प्यास लगी, একটু জল তেষ্টা পেয়েছে। আরে আমারও তো জল তেষ্টা পেয়েছে, কিন্তু এখানে যেরকম বিনোদনমূলক ব্যাপার স্যাপার হচ্ছে না, এটা ছেড়ে ঠিক যেতে ইচ্ছে করছে না ডিয়ার। अरे 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 मैं भी कैसे जाऊँ इसे छोड़कर? थोड़ा सा पानी लेके आओ ना, कुछ पीने के लिए ले आओ ना। দেখছি না, এনা এটা থেকে फिलहाल इसी से काम चला लेती। আমার একটু দাও তো। চৌধুরী, কি একটা বোরিং গান চলছে না? এটা নাচের গান লাগাই। গ্লাস প্লিজ।
এই মিশকা, কাকাই আর কাকিমণি তো স্টকের ড্রিঙ্কটা পুরো শেষ করে ফেলেছে, এবার কি হবে?